কৃষ্ণচন্দ্র রায়, যিনি নদিয়ার মহারাজা নামে পরিচিত। আজকে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে বাংলা সঙ্গীত, সংস্কৃতি তথা সাহিত্যতে কীভাবে উন্নতি লাভ করেছিল আপনাদেরকে জানাবো মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে গোপাল ভাঁড়, রায়গুণাকর ভারতচন্দ্র তথা মহান মাতৃসাধক রামপ্রসাদ সেনের মতো মহান বিদ্বজনেরা কীভাবে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাকে অলঙ্কৃত করেছিল। এই ভিডিওতে আরও জানাবো মহারাজা কৃষ্ণচন্দ্র রায় কেন পলাশীর যুদ্ধে অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলাকে সাহায্য না করে ব্রিটিশদের সাহায্য করেছিলেন। আপনাদের আরও জানাবো কিভাবে প্রচলিত হলো বাংলাতে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো প্রচলনে মহারাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা কী ছিল আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনাদেরকে জানাবো কিভাবে রচিত হয়েছিল অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্য রচনার পিছনে দৈবিক কাহিনী কী ছিল, কি ঘটেছিল সেদিন আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। আপনাদেরকে আরও জানাবো কৃষ্ণচন্দ্র রায়কে মহারাজা উপাধি কারা দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন। ভিডিওর সঙ্গে থাকুন, আপনাদেরকে বিস্তারিত জানাবো। মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন ভাবানন্দ মজুমদারের বংশধর। কৃষ্ণচন্দ্রের পিতার নাম ছিল রঘুরাম রায়। মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন অত্যন্ত বিদ্বান ব্যক্তি। সংস্কৃত, ফার্সি তথা অস্ত্রবিদ্যায় তিনি ছিলেন বিশেষ পারদর্শী। তাছাড়াও তিনি সঙ্গীত তথা সাহিত্য রসিকও ছিলেন। তাই তো তার দরবারে নামকরা মাতৃসাধক রামপ্রসাদ সেন তথা রায়গুণাকর ভারতচন্দ্রের মতো বিশিষ্ট ব্যক্তিরা স্থান পেয়েছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র প্রচণ্ড আমোদে তথা হাস্যরসিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি জীবনকে উপভোগ করতে পারতেন সুন্দরভাবে। সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, হাস্যরসিক প্রভৃতি দিক দিয়ে তিনি তার জীবনকে উপভোগ করেছিলেন। তাই তো নদিয়া রাজ পরিবারে তিনি শ্রেষ্ঠ পুরুষ বলে আজও বিবেচিত হন। মহান হাস্যরসিক গোপাল ভাঁড়ের বুদ্ধির পরিচয় পেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে তার রাজসভায় স্থান দিয়েছিলেন। জনশ্রুতি আছে অনেক সময় গোপাল ভাঁড়ের কাছে তিনি যুক্তি, পরামর্শ এবং বুদ্ধি নিতেন। এমনকি রাজকার্যের জন্য গোপাল ভাঁড়কে তিনি অনেক সময় কাজেও লাগাতেন। মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের মতো একজন সাধারণ মানুষের কাছ থেকেও বুদ্ধি নিতে কোনোদিন কুণ্ঠা বোধ করেননি, কারণ তিনি ছিলেন প্রকৃতই বিদ্বান ব্যক্তি। তার জন্য তিনি গোপাল ভাঁড়ের মতো মানুষকেও তার রাজ দরবারে রেখেছিলেন। গোপাল ভাঁড় তথা রাজা কৃষ্ণচন্দ্রের অনেক গল্পের বই আমরা পড়েছি, তাতে স্পষ্টতই উল্লেখ আছে মহারাজা কৃষ্ণচন্দ্র কীভাবে গোপাল ভাঁড়ের কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বুদ্ধি নিতেন। আসুন আমরা জানব কিভাবে রচিত হয়েছিল অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্য রচনার পিছনে মহারাজা কৃষ্ণচন্দ্রের কী ভূমিকা ছিল এবং কিভাবে রচিত হয়েছিল অন্নদামঙ্গল কাব্য। জনশ্রুতি আছে একদিন এক গভীর রাতে মা অন্নদা মহারাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্ন আদেশ দিলেন এবং তিনি স্বপ্নে জানালেন যে দেবীর গুণকীর্তন করার জন্য এক কাব্য রচনা করতে। পরের দিন সকালে উঠে মহারাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে ডেকে পাঠালেন। ভারতচন্দ্র ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। মহারাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে বললেন স্বপ্নের কথা। ভারতচন্দ্র তা শুনে অত্যন্ত আপ্লুত হলেন এবং মহারাজা কৃষ্ণচন্দ্র অনুরোধ করলেন ভারতচন্দ্রকে যেন দেবীর গুণকীর্তন করার জন্য এক কাব্য রচনা করা হয়। আবার অন্যদিকে জনশ্রুতি আছে, অর্থাৎ ভারতচন্দ্র নিজেই লিখেছেন। রায়গুণাকর ভারতচন্দ্র লিখেছিলেন, দেবী অন্নদা স্বপ্নে আদেশ করলেন ভারতচন্দ্রকে অন্নদামঙ্গল লেখার জন্য। রায়গুণাকর ভারতচন্দ্র অত্যন্ত ভীত হলেন। তিনি কি করে লিখবেন অন্নদামঙ্গল? তিনি দেবীকে প্রশ্ন করেছিলেন তিনি কি যোগ্য অন্নদামঙ্গল লেখার জন্য। তখন স্বপ্নে দেবী বলেছিলেন যে তার সঙ্গে মা অন্নদা স্বয়ং আছেন, অবশ্যই এই কাব্য পরিপূর্ণ হবে। পরের দিন সকালে উঠে ভারতচন্দ্র মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে গেলেন এবং স্বপ্নের কথা সবিস্তারে জানালেন। মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন ধর্মভীরু মানুষ। তিনি ভারতচন্দ্রের এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। আনন্দে আপ্লুত হয়ে তিনি ভারতচন্দ্রকে অনুরোধ করলেন অবশ্যই যেন দেবীর মাহাত্ম্য জড়িত গ্রন্থ লেখা হয়।
তার জন্য যে পরিমাণে টাকা খরচ করতে হয়, যে পরিমাণে অর্থ খরচ করতে হয়, সেটা কৃষ্ণচন্দ্র করবেন। অন্নদামঙ্গল কাব্য প্রথমে 3টি খণ্ডে লিখিত হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে এটা অন্নদামঙ্গল নাম পায়। তো এইভাবেই রচিত হয়েছিল অন্নদামঙ্গল কাব্য। এবং অন্নদামঙ্গল কাব্য রচনার পিছনে যে ইতিহাসটা ছিল, যে কাহিনীটা ছিল, তা আপনাদের সামনে বর্ণনা করলাম। নবদ্বীপসহ বাংলার বিভিন্ন স্থানে সংস্কৃত চর্চার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের অবদান বিশেষ উল্লেখযোগ্য। মহারাজা কৃষ্ণচন্দ্র নদিয়া তথা নদিয়ার বাইরেও অনেক টোল চতুষ্পাঠী স্থাপন করেছিলেন এবং সেগুলির ব্যয়ভার বহনের জন্য কর মুক্ত ভূসম্পত্তি দানও করেছিলেন। এইভাবেই সংস্কৃত চর্চার পথ তিনি প্রশস্ত করেছিলেন। এমনকি সংস্কৃত বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য নদিয়ায় আগত বিদেশি ছাত্রদের জন্য তিনি মাসিক মাসোহারার ব্যবস্থাও করেছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্রের স্ত্রী রানী ভবানীও সংস্কৃত চর্চার বিশেষ পৃষ্ঠপোষকতা করতেন। রাজা কৃষ্ণচন্দ্রের সহায়তায় বাংলা সঙ্গীত জগতের বিকাশ ঘটেছিল। তার রাজসভায় বিভিন্ন সঙ্গীতজ্ঞ শোভা বাড়াতেন। রামপ্রসাদ সেনের মতো মহান সঙ্গীতজ্ঞকে মহারাজা কৃষ্ণচন্দ্র মাসোহারা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এবং পরে জমিদানও করেছিলেন। রামপ্রসাদ সেনকে শ্যামাসঙ্গীত চর্চার জন্য তিনি সহায়তাও করেছিলেন। রায় গুণাকর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে কৃষ্ণচন্দ্রের রাজসভায় সঙ্গীত চর্চার বিবরণও দিয়েছেন। আসুন জানা যাক কীভাবে প্রচলিত হয়েছিল বাংলাতে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো প্রচলনের ক্ষেত্রে মহারাজা কৃষ্ণচন্দ্রের ভূমিকা কী ছিল? একসময় মুর্শিদাবাদের সম্রাট ছিলেন নবাব আলীবর্দী খাঁ। সেই সময় নদিয়ার রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রায়। কৃষ্ণচন্দ্র রায় কোনো কারণবশত মুর্শিদাবাদের সম্রাট আলীবর্দী খাঁকে রাজকর দিতে অসমর্থ হয়েছিলেন। তিনি রাজকর দিতে পারেননি। সেই জন্য আলীবর্দী খাঁ কৃষ্ণচন্দ্র রায়কে গ্রেপ্তার করেছিলেন এবং গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছিলেন। একজন মানী সম্মানীয় শিক্ষিত ব্যক্তি মহারাজ কৃষ্ণচন্দ্রকে গ্রেপ্তার করে বন্দী করা হয়েছিল কারাগারে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় এই ঘটনার পর তিনি অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং তিনি মনে মনে খুব কেঁদেছিলেন। অবশ্য কিছুদিন পর এই কর সংক্রান্ত সমস্যার সমাধান হলে আলীবর্দী খাঁ কৃষ্ণচন্দ্রকে মুক্ত করলেন। সেদিন ছিল বিজয়া দশমীর দিন। কৃষ্ণচন্দ্র রায় নৌকায় করে বাড়ি ফিরছিলেন, তার রাজধানীতে ফিরছিলেন। তিনি যখন জানতে পারলেন যে সেদিন বিজয়া দশমীর দিন, তিনি আরও ব্যথিত হলেন। তিনি একেবারে মনে মনে কান্নায় ভেঙে পড়লেন। কারণ তিনি প্রতি বছর দুর্গাপূজাতে অংশগ্রহণ করেন, কিন্তু সেই বছর কারাগারে তিনি বন্দী ছিলেন, তাই তিনি দুর্গাপূজাতে অংশগ্রহণ করতে পারেননি। তাই তিনি মনের কষ্টে, মনের দুঃখে, একেবারে আত্মগ্লানিতে মনে মনে কাঁদছিলেন। এমন সময় কৃষ্ণচন্দ্র রায় ওই নৌকার মধ্যেই ঘুমিয়ে পড়লেন। নৌকার মধ্যে তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। এমতো অবস্থায় ঘটল এক অলৌকিক কাণ্ড। এক চতুর্ভুজা দেবী মূর্তি মহারাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্ন দিলেন এবং স্বপ্নে আদেশ দিলেন আগামী কার্তিক মাসে শুক্লা নবমীর দিন যেন সেই দেবী মূর্তিকে পুজো করা হয়। এই দেবী মূর্তি আর কেউ ছিলেন না, এই দেবী মূর্তি ছিলেন স্বয়ং মা জগদ্ধাত্রী। তখন থেকেই কৃষ্ণচন্দ্রের মা জগদ্ধাত্রী পূজার প্রচলন শুরু হলো। মহারাজা কৃষ্ণচন্দ্র এই স্বপ্নের কথা নৌকায় যারা ছিলেন সবাইকে জানালেন, নৌকার মাঝিরাও জানলো স্বপ্নের কথা। মহারাজা কৃষ্ণচন্দ্রকে সবাই বাহবা দিতে লাগলেন। আর সেই বছর থেকেই কার্তিক মাস থেকে অর্থাৎ শুক্লা নবমী তিথি থেকেই জগদ্ধাত্রী পূজার প্রচলন হয়ে গেল। এইভাবেই শুরু হয়েছিল বাংলাতে জগদ্ধাত্রী পুজো। আসুন জানবো মহারাজা কৃষ্ণচন্দ্রের মতো মানুষ, মহারাজা কৃষ্ণচন্দ্রের মতো ধর্মভীরু মানুষ কেন পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে সাহায্য না করে ব্রিটিশদের সাহায্য করেছিলেন। কি হয়েছিল সেদিন? আপনাদের পূর্বেই বলেছি, একসময় আলীবর্দী খাঁ মহারাজা কৃষ্ণচন্দ্রকে গ্রেপ্তার করেছিলেন এবং কারাগারে বন্দী করেছিলেন। কারণ ছিল তিনি সময় মতো রাজকর দিতে পারেননি। কৃষ্ণচন্দ্র রায় এই ঘটনার পর থেকে আলীবর্দী খাঁয়ের প্রতি প্রচণ্ড রেগেছিলেন এবং তিনি প্রতিশোধ স্পৃহাতে জ্বলছিলেন।
তাই পলাশীর যুদ্ধের সময় অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে তিনি সিরাজউদ্দৌলাকে সাহায্য করেছিলেন ব্রিটিশদের। আবার কৃষ্ণচন্দ্র ছিলেন একজন কূটনৈতিক মানুষ। তিনি জানতেন একটা রাজত্ব চালাতে গেলে কোন সময় কোন সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাই তিনি হয়তো সেই সময় মনে করেছিলেন যে ব্রিটিশদের সাহায্য করাই উচিত হবে। তাই তিনি পলাশীর যুদ্ধে ওই সিরাজউদ্দৌলাকে সাহায্য না করে ব্রিটিশদের সাহায্য করেছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র একজন যে কূটনৈতিক মানুষ ছিলেন তার পরিচয় পাওয়া যায় কীভাবে। একবার 1760 খ্রিস্টাব্দে মীর কাসিম মহারাজা কৃষ্ণচন্দ্রকে গ্রেপ্তার করেছিলেন এবং গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেছিলেন। শাস্তিস্বরূপ মহারাজা কৃষ্ণচন্দ্রের শাস্তি হয়েছিল মৃত্যুদণ্ড। ব্রিটিশদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার দরুন মহারাজা কৃষ্ণচন্দ্রের সেইবারে মৃত্যুদণ্ড হলো না। ব্রিটিশরা মহারাজা কৃষ্ণচন্দ্রকে মুক্ত করলেন। তাহলে এর থেকে এটা প্রমাণিত হয় যে মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন একজন কূটনৈতিক মানুষ, যার জন্য তিনি সেদিন মৃত্যুদণ্ডের হাত থেকে বেঁচে গিয়েছিলেন। পলাশীর যুদ্ধে মহারাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের সাহায্য করার জন্য ব্রিটিশরা মহারাজা কৃষ্ণচন্দ্রকে 5টি কামান উপহার দিয়েছিলেন এবং তার সঙ্গে দিয়েছিলেন অনেক ধনরত্ন। কৃষ্ণচন্দ্রকে এই সময় ব্রিটিশরা মহারাজা উপাধি দিয়েছিলেন। তাই তখন থেকে কৃষ্ণচন্দ্র হয়ে উঠেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং অনেক কমেন্ট করে দেবেন। নমস্কার ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী একটা ভিডিও নিয়ে। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অনেক শেয়ার করে দিন। নমস্কার ভিউয়ার্স, নমস্কার।